আমরা যেটা সম্পর্কিত ছিলাম যে দক্ষিণ চব্বিশ উন্নয়ন পরিষদের যারা যুবকরা ছিল তারা একদিন ছাত্র কমিটির কল্যাণী হবে। আজকে তাদের হাতেই বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছে। আমরা প্রত্যাশা করব আপনাদের কাছে আগামী দিনেও এই ঐচিত্য অনুযায়ী আপনারা সংগঠন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আর সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমাদের দিন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বারবার নির্বাচিত সদস্য সাবেক উপজেলা পরিষদের সাবেক সুনামগণ্য সকল চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনন্ত জনাব মিজানুর রহমান চৌধুরী বিধান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট অবস্থানগত স্নাতকের মানুষের প্রাণের সংগঠন আমাদের স্নাতক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনায় উপস্থিত স্নাতক সমিতির সভাপতি আজকের সময় সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল সাহেব, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। এখানে উপস্থিত আছেন জামায়াতে ইসলামের নেতা মৌলানা আব্দুল সালাম আল মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট মহানগরের সভাপতি জনাব নাসিম হোসেন। ওখানে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত ছাত্র সংগঠন অংশ সদস্য জনাব আব্দুল সহ আমাদের এখানে স্নাতকের সম্মানিত ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং স্নাতক সমিতির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত স্নাতক সমিতির নেতৃবৃন্দ এবং স্নাতকের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আজকে এখানে উপস্থিত। তা আজকে আমি আপনারা যারা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন স্নাতক সমিতির নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেটা আজকে আপনারা অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করে এখানে একটা মিলন মেলার মতো মিলন মেলায় পরিণত করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সকলের বাড়ি স্নাতক, আমরা হয়তো কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত। সকলের সম্মিলিত প্রয়াসে সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্নাতক সমিতি তিন করে আজকে অবস্থান এসেছে। স্নাতক সমিতির ইতিহাস অনেক দিনের ইতিহাস। স্নাতক সমিতি বিভিন্ন সময় স্নাতকের বিভিন্ন যুগে মানুষের পাশে দাঁড়িয়েছে। স্নাতক সমিতি বিভিন্ন সময় স্নাতকের উন্নয়নে বারবার মানুষের যে দাবি দেওয়া সেটা আদায়ের লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। স্নাতক সমিতি আমাদের ক্ষুধার্ত মানুষ যারা তাদের পাশে দাঁড়িয়েছে, অসহায় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তো এইভাবে স্নাতক সমিতি তার সুন্দর কার্যক্রম বিভিন্ন ভাবে পরিচালিত করে যাচ্ছে। আমি আশা করি এই স্নাতক সমিতির নেতৃবৃন্দ তাদের মাধ্যমে স্নাতকের যারা সিলেটে অবস্থান করেন সকলের আমরা একটি ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অন্যকে জানবো, চিনবো, কথা বলবো, সুখে দুঃখে একজনের পাশে দাঁড়াবো। পাশাপাশি আমাদের স্নাতক সমিতি যেহেতু এটা অর্থাৎ স্নাতকের মানুষের উন্নয়নে, স্নাতকের মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, কিভাবে আপনাদের অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা রাখা যায়, অতীতে যেভাবে রাখেছেন আপনারা আগামী দিনে সেই বলিষ্ঠ ভূমিকা আপনারা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো উদ্যোগ গ্রহণ করলে আমরা আপনাদের পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্নাতক সমিতি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি
বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক শাসক দ্বারা গণমানুষের নেতা শাসক দ্বারা সুনামগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনতা জনাব আহমদ মিজান ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এখানে বক্তা হিসেবে আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জানুল মোহাম্মদ চৌধুরী, উপস্থিত আছে সমাপ্ত নির্বাচনের